কিভাবে? ইসমাইল কারাইল আসলে একজন ডেপুটি। তাহলে আমাকে একটা ব্যাপার বলো, সে আজ পর্যন্ত কোথায় ছিল? সে হাওয়াইতে ছুটিতে ছিল। আমি কিভাবে জানবো সে কোথায় ছিল? ভাই, আমার মনে হচ্ছে সেমা আসলে ঠিক নেই। হ্যাঁ, ওর কিছু একটা হয়েছে, কিন্তু সেটা আমি বুঝতে পারছি না। সে ভালো নেই। আমার মনে হয় ওকে দ্রুত একজন ডাক্তারের কাছে নিয়ে যাওয়া উচিত। ঠিক আছে, তুমি আমাদের জানাবে। ধন্যবাদ। ডাক্তারের সাথে কথা বলেছিলে? না, কেন? তুমি কি ডাক্তার দেখাবে না তাহলে? উফ সেফার, আবার শুরু করলে? হ্যাঁ, আবারও শুরু করলাম। আমি তোমাকে নিয়ে যাব, তুমি যদি না যাও। আমি তোমাকে জোর করে নিয়ে যাব হসপিটালে। আমাকে পাগল করো না সেমা, এটা মজা করার সময় না। আমি তোমার জন্য চিন্তিত, বুঝতে পারছো না তুমি? এত কিসের জেদ তোমার বলো তো? ঠিক আছে, আমি যাব সেফার। আমি তোমার সাথে যাব। ঠিক আছে, যেও। কসম করে বলছি, আমি তোমাকে এই বাড়ি থেকে বের করে দেব। দেখো, আমি তোমাকে অনেকবার বলেছি বাচ্চাটার দিকে একটু খেয়াল রাখতে। হাসান যে কাঁদছে, তুমি এটা দেখতে পারছো না? আমি এইমাত্র ওকে দেখে গিয়েছি ম্যাডাম। খবরদার, মুখে মুখে তর্ক করবে না। আমি আশ্চর্য হয়ে যাই উমরান, বাইরে তাকিয়ে দেখো মানুষ একটা চাকরি পাবার জন্য দিন রাত এক করে দিচ্ছে। শোনো মেয়ে, তোমাকে আমি ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেব। সঙ্গুল, কি হচ্ছে? চিৎকার করছো কেন? এসো সদরুদ্দিন, এই মহিলাকে আমি আর নিতে পারছি না। সে কি করলো? সে কোনো কিছু করতে পারে না বাবা, ওর কোনো অভিজ্ঞতাই নেই। আমি ওকে এ বাসায় রাখতে পারবো না। বাড়াবাড়ি করো না সঙ্গুল, সে তোমার বাচ্চার জন্য একদম ঠিক আছে। একদমই না বাবা। আশ্চর্য, আমার বাবার সাথে তুমি কিভাবে কথা বলছো? সদরুদ্দিন, উমরান, যাও কফি বানাও। জি, আনছি। বাবা, আমি কি আপনার সাথে একটু কথা বলতে পারি? চলো। তুমি ঠিক আছো? মিসেস সঙ্গুলকে তুমি পাত্তা দিও না। ওর মেজাজ ইদানিং একটু খারাপ থাকে, বুঝতেই পারছো। হ্যাঁ ঠিক আছে, কিন্তু সেই রাগ তো উনি আমার উপর ঝাড়তে পারে না। অবশ্যই, কিন্তু পাত্তা দিও না। তুমি জানোই তো। বসো, আমি তোমার জন্য কফি বানিয়ে আনছি। না, আমি মিস্টার বাহারির জন্য কফি বানাবো। তাই? তোমার বানানোর মতো অবস্থা আছে বলে মনে হচ্ছে না। বলো তো, তুমি কিরকম কফি পছন্দ করো? তিনি কিন্তু খুব গাঢ় কফি পছন্দ করে উমরান। ও আচ্ছা, তাই? আমি তো এটা জানতাম না। এই বাড়িতে সবাই খুব অদ্ভুত। চলো ওখানে বসো, যাও। আমি আপনাকে কিছু বলতে চাই বাবা। হ্যাঁ বলো। কথাটা আপনার একদমই পছন্দ হবে না। আরে না বললে কিভাবে বুঝবো যে পছন্দ হবে না? আমি সঙ্গুলকে তালাক দেব বাবা। কি? এটা কেন বলছো? আপনি ওকে দেখতে পাচ্ছেন না? ওর অবস্থা অনেক খারাপ। ওর সাথে এখন কোনো কথা বলাই যাচ্ছে না। আশ্চর্য। এটা স্বাভাবিক, সন্তান প্রসবের পর সব মায়েদেরই হয়। আমাদের তাকে বোঝা উচিত। সে যাই হোক বাবা, আমি তাকে চাই না। আর সম্ভব না। দেখো, সে তোমাকে ফুটফুটে একটা ছেলে দিয়েছে। সে তোমার সব পাগলামি সামলেছে। সে তোমার জন্য অপেক্ষা করেছিল যখন তুমি 3 মাস জেলে ছিলে। এখন তুমি তাকে তালাক দিতে চাও, তাই না? কোনোভাবেই না। কিন্তু বাবা, আমি তাকে চাই না। তাকে চাইতে হবে, বুঝেছো? ফাজলামি পেয়েছো। তুমি এই বাড়ি ছেড়ে যাও, কিন্তু সঙ্গুল থাকবে আমার নাতির সাথে। মানুষ আমাদের সাথে খেলছে, আমরা জানি না আগামীকাল কি হতে যাচ্ছে। আর তুমি সঙ্গুলকে সামলাতে পারছো না। কি পেয়েছো এসব? আমি কিভাবে এই সমস্যা থেকে মুক্তি পাবো? আল্লাহ, কিভাবে মুক্তি পাবো এর থেকে? পাগল হওয়া, মাথা কাজ না করা, এটা একটা চমৎকার জিনিস কর্নেল। চিন্তা করুন, আপনার কোনো মস্তিষ্ক নেই।
আমি যার মধ্য দিয়ে যাচ্ছি তা শুধু আমারই মস্তিষ্কের কারণে। তুমি ঠিক বলছো মোস্তফা, একদম ঠিক। স্মৃতিশক্তি মানুষের সবচেয়ে বড় শত্রু। আমি মনে করি পাগল হওয়া উচিত মানুষকে ভালোবাসার জন্য, শৈশবের জঘন্য স্মৃতিগুলো বুকে বয়ে বেড়ানোর জন্য না। না আপনি এটা নিয়ে একটি উপন্যাস লিখতে পারবেন, না পারবেন একটি সিনেমা বানাতে। কেন পারবো না মোস্তফা? এটা নিয়ে একটা সিনেমা হতে পারে। সত্যি পারবেন? হ্যাঁ, অবশ্যই। মোস্তফা দ্য স্মল বিল্ডার। বাবাহারা ঘর ছাড়া মোস্তফা হতাশা থেকে মুক্তি পেতে বড় বড় বিল্ডিং আর মার্কেট বানানোর চেষ্টা করে। কেমন? তুমি আজে বাজে কথা বলা শুরু করে দিয়েছো। স্যার আপনি কোথায় যাচ্ছেন? আমার কাহিনী তো এখনো শেষ হয়নি। পাগল একটাই তো দেখছি, কোনো কিছুই বোঝে না। কি অবস্থা বাবা, কেমন আছো? তুমি ভাবছো আমি তোমাকে ভুলে গেছি, আসলে কিন্তু তা না। বাবা, আমি তোমাকে মিস করি। তুমি এখানে আসার কথা কি ভুলে গেছো বলো তো? আসবো বাবা। তাহলে আসো, আমরা এখানে অনেক বোর্ড হচ্ছি। তুমি আসলে একসাথে পিৎজা খেতে যাব। তাড়াতাড়ি আসো। ঠিক আছে ঠিক আছে, তুমি চাইলে এখনই আসছি, একটু অপেক্ষা করো। হুররে! ঠিক আছে, তাহলে আমরা রেডি হচ্ছি বাবা। বাবা আসছে। মা, রেডি হও, আমরা পিৎজা খেতে যাচ্ছি। দেখো, এই মানুষটার 50টির বেশি ডকুমেন্ট আছে, কিন্তু এর অর্ধেকেরও বেশি সন্দেহজনক। তাকে কথা বলানোর আরেকটি উপায় বের করতে হবে। প্লিজ মেতে, আমি কেবল তোমাকে সাহায্য করার চেষ্টা করছি। আমি জানি, আমি সব ভালোভাবেই শুনেছি। আমি জানি এটা আমার দোষ ছিল, আমারই পাপ হয়েছে মেতে। আজে বাজে কথা বলো না আয়েশা, তুমি দোষী নও। ও তার পাপের জন্য তোমাকে দোষী করতে চেয়েছিল। আমরা তাকে বিশ্বাস করতে পারি না। আমাকে একটু বাসায় নিয়ে যেতে পারবে প্লিজ? ঠিক আছে। যখন তুমি নিজেকে দোষারোপ করবে তখন কি বা করতে পারি? তুমি বলতে চাচ্ছ এটা শেষ? তুমি কি এই লোকদের টাকাটা দিয়ে দেবে খালামণি? কিছুই করার নেই। তুমিও ওদের সাথে ঝামেলা না করতে নিষেধ করেছো না? সিদ্ধান্ত তুমি নিয়েছো। তোমার মাথায় বন্দুক রাখার পরে সিদ্ধান্ত চেঞ্জ করেছি। আমরা মিস্টার বাহারির কাছে সাহায্য চাইতে পারি? না, পারি না। এটা ঠিক হবে না। আমি তাকে এতে জড়াতে চাই না। আমরাই এটা সমাধান করে ফেলবো। খালামণি, হসপিটালের কি হবে? ভালো বলেছো। আয়েশাকে একটা ফোন করতে হবে। ও অনেক ইন্টারেস্টেড ছিল। তুমি এসব কি করছো? বুঝতে পারছি না। হ্যালো আয়েশা। হ্যালো, কেমন আছেন আপনি? আসলে আমি ভালো নেই। তোমার জন্য একটা খারাপ খবর আছে। কি খারাপ খবর? আমাদের এই হাসপাতালের ব্যাপারটা বাতিল করতে হবে আয়েশা। কেন? খারাপ কিছু হয়েছে? আমি অন্য প্রজেক্ট করার সিদ্ধান্ত নিয়েছি। আমি আসলে খুব সরি। ইটস ওকে, এটা সম্পূর্ণই আপনার সিদ্ধান্ত। আমি আবারও খুব সরি। গুড নাইট। গুড নাইট। কি হয়েছে? প্রজেক্ট বাতিল হয়েছে। বাতিল মানে? কেন? জানি না, আমার মনে হয় ওনার মাথায় অন্য কিছু ঘুরছে। হায় আল্লাহ, সবকিছু একই সময়ে ঘটতে হবে এখন। উফ। আমার কাছে আর কোনো রাস্তা নেই বাবা। আমরা কোথায় যাচ্ছি বলো তো? কিছু খেতে। কেন? কেন, তোমার খিদে লাগেনি? লেগেছে, কিন্তু আয়েশা, তোমাকে আমি এই অবস্থায় বাড়ি যেতে দেব না। এখন যদি বাড়ি যাও তাহলে সকাল পর্যন্ত চিন্তা করতেই থাকবে। এসবের কোনো দরকার নেই মেতে। কোনো কথা না, আমরা যাচ্ছি, এটা ফাইনাল।
আমি কোনো ভুল চাই না, ঠিক আছে? কাজটা কাল করতে হবে। আমার একজন লোক লাগবে, বিশ্বস্ত। দেখে মনে হবে একটা অ্যাক্সিডেন্ট। টাকা যা লাগে আমি দেব। আমার অর্ডারের জন্য অপেক্ষা করো। দেখা হচ্ছে। দেখে মনে হবে একটা অ্যাক্সিডেন্ট। আমার অর্ডারের জন্য অপেক্ষা করো। সে কি করতে যাচ্ছে? কিসের অ্যাক্সিডেন্ট? হায় আল্লাহ। সে একজন ভালো সাইকিয়াট্রিস্ট। আমার একজন বন্ধু আমাকে তার কথা বলেছিল। সে খুব মনোযোগ দিয়ে আমার কথা শোনে। খুব ভালো। আমারও একটা হোমওয়ার্ক আছে। তোমাকে তো আবার আমার সাহায্য করতে হবে না, তাই না? অবশ্যই না মোস্তফা। যা ভাবি তাই লিখি মোস্তফা। আমিও ভাবি যে আমি আসলে কি ভাবি, কখনো কখনো। আমি তোমাকে পড়ে শোনাবো। সিনা, তুমি আরে, কোথায় বলছো যাচ্ছ? না তুমি? কি হয়েছে তোমার? ও যদি এখন ব্যথা পায়? কিচ্ছু হবে না রেবেকা, সরে দাঁড়াও, সরো। হ্যাঁ, আল্লাহ, টাচ করো না। রেবেকা। মা দেখো এটা কত সুন্দর, এরকম করছো কেন? হ্যাঁ, সত্যি অনেক সুন্দর। ও, তোমার কি এখনো ক্ষুধা লাগেনি? অনেক খিদে লেগেছে। তাহলে চলো ওই রেস্টুরেন্টে গিয়ে আমরা খাই। পিৎজার ব্যাপারে কি বলছিলে? পিৎজা পরে খাবো, আগে আমরা এখানে কিছু খেয়ে নেই। আমরা সবাই খুব ক্ষুধার্ত। চলো তাড়াতাড়ি। আমি জানি না কেন উনি ছেড়ে দিলেন। সম্ভবত কেউ ওনাকে হুমকি দিয়েছে, না হলে মেলিসা তার ডিসিশন এভাবে চেঞ্জ করতো না বাবা। গতকাল তাকে ফোন করেছি, তুমি দেখেছো। তার কথা অদ্ভুত শোনাচ্ছিল। যাই হোক, আমি চেক করব, চিন্তা করো না, আমি তোমাকে জানাবো। বাবা আমরা যাচ্ছি, আপনার কিছু লাগবে? আমাদের একটা কাজ আছে, এখানেই থাকো। তুমি যাও, আমি আসছি। ঠিক আছে তাহলে, কাল দেখা হবে। গুড নাইট বাবা। আমি অর্ডার করেছি, তোমার জন্য পাস্তা বলেছি। ওকে, তাতে চলবে, থ্যাঙ্কস। মিস মেলিসা হাসপাতালের ব্যাপারে টেনশনে আছেন। মাঝে মাঝে খুব বাজেভাবে রেগে যাচ্ছেন, খুব। হ্যাঁ, এনিওয়ে হয়তো তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। হয়তো। লেমনেড আছে না? জি ম্যাম, আছে। মা আমি কোল্ড ড্রিঙ্কস খেতে চাই। না বাবা, তুমি লেমনেড খাও। আমি নেব স্যালাড উইথ হ্যালোমি চিজ। তুমি? হ্যাঁ তোমার জন্য মিট বলবো? হ্যাঁ, বলো বলো। আমার কিছু একটা হলেই হবে। একটা স্টেক দেবেন, মিডিয়াম কুকড। কি হয়েছে? আসার সময় তো বেশ খুশি ছিলে। তোমার কিছু হয়েছে নাকি মোস্তফা? আরে না না, সব তো ঠিকঠাকই আছে। আসলে আমার শরীরটা একটু খারাপ লাগছে, আর কিছু না। জায়গাটা ভালো লাগছে, এখানে নিয়ে আসার জন্য থ্যাঙ্কস। তোমার ভালো লাগলে আবার আসতে পারি। ওকে। মোস্তফা, তোমাকে অন্যরকম লাগছে, কিছু কি হয়েছে? না তো, ঠিক আছে, আমি কিছুই হয়নি, সত্যি। হ্যাঁ বাবা, তুমি এখানে আসার পর থেকে কোনো কথাই বলছো আরে না সিনান, কি বলছো? বললাম তো আমার কিছুই হয়নি, বাদ দাও তো। আর এবার খাবার খাওয়া শুরু করো। এখনো তো খাবারই আসেনি। সব সময় আনসার রেডি থাকে না? আমাকে দেখতে একটু অন্যরকম হয়তো লাগছে, কিন্তু সত্যি বলতে তোমাকে আজকে অনেক সুন্দর লাগছে রেবেকা, অনেক সুন্দর।
এবার ঠিক আছে। কিসের জন্য চিয়ার্স? যেটা ভালো লাগে। তোমার সৌন্দর্যের জন্য। থ্যাংক ইউ সো মাচ। বাবা, আমি স্কুলে যাব কবে থেকে? মোস্তফা, হ্যাঁ? সিনান কি বললো? কি বলেছে? বাবা, তোমার কি হয়েছে বলো তো? আমাদের কথা তো শুনতেই পাচ্ছ না। বাবা, খাবারটা আগে খেয়ে নাও, খাও। খুব সুন্দর হয়েছে। তুমি শিওর? একটু ডার্ক লাগছে না? না না, সুন্দর হয়েছে। মেলিসা ম্যাডাম, বাহারি স্যার এসেছেন, দেখা করতে চান। এই অসময়ে কেন এলেন? ওনাকে ভেতরে বসতে দাও। মুখ ফুসকে কিছু বলে ফেলো না। ওকে। ওয়েলকাম। থ্যাংক ইউ। আপনাকে কিছু না জানিয়ে অসময়ে চলে এলাম, দুঃখিত। আপনি আসাতে খুব খুশি হয়েছি। বাবা, আমি বাইরে আছি। হেতিস, তুমি একটু গেস্টকে সময় দাও। অফকোর্স, আসুন। আসুন। তা হঠাৎ আসার কারণ? মিস মেলিসা, আমার মনে হচ্ছে আপনি আমার কাছে কিছু লুকাচ্ছেন। কি লুকাবো? ওই ব্যাংকের শেয়ারের ব্যাপারটা। তুমি কি ফটোগ্রাফার? এখন আমাদের ফটোগ্রাফ আর্টিস্ট বলা হয়। আচ্ছা, ফটোগ্রাফ আর্টিস্ট। ফটোগ্রাফ আর্টিস্ট। তুমি কি ছবি বিক্রি করো? না, তাহলে ওদের সাথে কথা বলো কেন? ফর আর্ট। তাহলে একটা প্রশ্ন করি, আর্ট কি আর্টের জন্য নাকি সাধারণ মানুষের জন্য? স্কুল লাইফের পরে আজ এটা প্রথম শুনলাম। আমিও তখনই এটা মুখস্থ করেছিলাম। সে বলল এখন কটা বাজে? কটা বাজে? সিনান, একটা বিষয় মাথায় রাখবে, তুমি কিন্তু এখন বড় হচ্ছ। আমরা কিন্তু কখনো আর এই সময়টা ফিরে পাবো না, তাই এনজয় করো। এক্সকিউজ মি, আমি একটু আসছি। আমি একটু আসছি, একটু ওয়াশরুমে যেতে হবে। আচ্ছা, তোমার ওই লয়ার ফ্রেন্ড যখন কোর্টে দাঁড়াবে তখন কেমন ফানি লাগবে যদি তার দাঁতগুলো ঠিক জায়গায় না থাকে? অগু জাতায়ের বই পড়া সেই রোমান্টিক মানুষ মোস্তফা হঠাৎ কখন এমন হিংস্র হয়ে উঠল? 30 মিনিট আগে থেকে। চলে যাও এখান থেকে। কেন এসেছো এখানে? দেখতেই তো পেলাম ওই লয়ারের সাথে কত ভালো আছো, দুজনে হাত ধরে একসাথে চিয়ার্স করে। মেতে আমার ফ্রেন্ড হয়, আমি কি আমার বন্ধুর সাথে ডিনার করতে যেতে পারি না? না, পারো না। ও তাই নাকি?
তুমি তাহলে কি করছো? রেবেকাকে কত টেক কেয়ার করছো। আমি তো শিওর তুমি ওকে আবার বিয়ে করবে। আমরা এখানে শুধু সিনানের জন্য এসেছি। কি বলছো? দেখলামই তো রেবেকার সাথে কত ক্লোজ। এখান থেকে চলে যাও, না হলে চিৎকার করব। দেখবে সবার সামনে অপমানিত হবে তখন। করো করো, তুমি না করলে আমি চিৎকার করছি। করো চিৎকার। যা খুশি করো, কিচ্ছু যায় আসে না। আয়েশা কল করেছিল। ও বলল যে আপনি হসপিটালের ব্যাপারে আপনার সিদ্ধান্ত পাল্টেছেন। আনফর্চুনেটলি পাল্টাতেই হয়েছে। কিন্তু কেন? আমার এক বন্ধু বলল হসপিটালে ইনভেস্ট করা রিস্কি হবে, অন্য প্রজেক্ট খুঁজছে। কেন যেন মনে হচ্ছে আপনি আমার কাছ থেকে কিছু একটা লুকাচ্ছেন। ইউ আর রং মিস্টার বাহারি। অল রাইট, আপনি যেহেতু বলছেন। আমি আসলে একটা কথা বলতে এখানে এসেছি। যদি আপনি কখনো কোনো সমস্যায় পড়েন, আমার দরজা আপনার জন্য সবসময় খোলা আছে। থ্যাঙ্কস, আই এম গ্রেটফুল। সময় করে আপনার কিছু ছবি তুলতে পারি? কেন? মানে আপনার ফেস অনেক ইন্টারেস্টিং, চোখগুলো অনেক সুন্দর। না থ্যাংক ইউ। এইসব ছবি টবি তোলা আসলে আমার সাথে যায় না। কেন? আমি পছন্দ করি না ছবি তুলতে। হেতিস আপু, গেস্টরা চলে যাচ্ছে। গুড নাইট। গুড নাইট। কি বললো বাবা? কিছু একটা ঝামেলা আছে যেটা সে লুকানোর চেষ্টা করছে। সেমাকে ফোন দিয়ে বিষয়টা দেখতে বলো। আচ্ছা ঠিক আছে, বলছি বাবা। উফুককে খুঁজছি। ওকে ধরতে পারলেই জানতে পারবো বাবার সাথে আদিল তোপালের কি সম্পর্ক। আমি স্ট্রিট ক্যামেরাগুলো হ্যাক করেছি, দেখি ওকে খুঁজে পাওয়া যায় কিনা। হ্যাঁ, কি বলছো তুমি? সিস্টেম হ্যাক করেছে, ওকে পেতে হবে তো। তুমি এটা কিভাবে করলে? ইটস আ সিক্রেট। ওকে যেখানে শেষবার দেখা গেছে সেখান থেকে খুঁজছি, কিছু পেলে তোমাকে কল করব। আচ্ছা, তুমি ঠিক আছো ফেরিয়া? ভাইয়া, হঠাৎ করে বাবা কেন আমাদের জীবনে এলো? আমি জানি না ফেরিয়া, তবে জেনে ফেলবো। ডিনারের জন্য অসংখ্য ধন্যবাদ। ইউ ফরগিভ মি প্লিজ। তোমার ভাইয়ের ব্যাপারটার জন্য আমি সত্যি সরি। মেতে, আমরা এই বিষয় নিয়ে কথা আর না বলি প্লিজ। ওকে আয়শা, তুমি আমাকে বোকা ভেবো না। এভাবে বলছো কেন? আমার হাত তুমি কেন ধরেছিলে বুঝতে পেরেছি। ওখানে মোস্তফা ছিল, তোমার পেছন পেছন সেও বাথরুমে গিয়েছিল। খারাপ কিছু হয়নি তো? না, কিছু হয়নি মেতে। আসলে আই এম সো সরি। ডোন্ট ওয়ারি, আমি রাগ করিনি। তবে আমি কিন্তু চাই তুমি সত্যি সত্যি আমার হাতটা ধরে থাকো। আই এম সো সরি, আমাকে ক্ষমা করে দিও। আমি তোমাকে এক শর্তে মাফ করতে পারি। কাল গুরজানের এঙ্গেজমেন্ট, তুমি আমার সাথে গেলে খুশি হবে। আচ্ছা ঠিক আছে, আমি চেষ্টা করব। আমি তোমার জন্য অপেক্ষা করব। আই এম রিয়েলি সরি এগেইন। গুড গুড নাইট। নাইট।
তুমি আমাদের ফলো করতে করতে এখানেও চলে এসেছো। আমি আগেই এসেছি, তোমরাই লেট করেছ। সময়টা মনে হয় ভালোই কাটছিল, ওকে তো ছাড়তে ইচ্ছে করছিল না। হ্যাঁ, ভালোই তো লাগছিল, কোনো প্রবলেম তো দেখছি না। তোমার ঘরে এসেছিল নাকি? সোফায় একসাথে বসেছ, একসাথে টিভি দেখেছ, বাগানের সময় কাটিয়েছ। হ্যাঁ, তাতে তোমার কি? তোমার কি বলো? আমি যার সাথে খুশি তার সাথে থাকবো, তোমার কি? তোমার ছেলে আছে, স্ত্রীও আছে, ওদের খোঁজ নাও। তোমার কাছে কি ভাঙার জন্য কিছু ছিল না? এখন কি আমার বাসার পালা এখানেও ভাঙচুর করবে? হ্যাঁ, ভাঙবো, আমি সব ভেঙে ফেলবো। বেরিয়ে যাও তুমি। আমি তোমাকে আর দেখতে চাই না মোস্তফা। তোমাকে এখন দেখলে আমার ভয় লাগে। চলে যাও, ভালো থাকতে দাও আমাকে, যাও। আমাকে ছাড়া তুমি ভালো থাকতে পারবে না, আমি সেটা কোনোদিন হতে দেব না আয়েশা। তুমি কি যাবে? চলে যাও এখান থেকে, যাও। আয়েশা, মাথা গরম করো না। তোমার মাথা তো গরমই মোস্তফা। আমার ভালো থাকা তোমার সহ্য হচ্ছে না। ওর সাথে হাত ধরাধরি করে কি করছিলে? আর তুমি ওখানে বসে রেবেকার সাথে যেটা কে করছিলে রেবেকা? কিসের রেবেকা? ওর সাথে আমার কি? হ্যাঁ, বলো আয়েশা, বলো আমাকে। চলে যাও মোস্তফা, আর গিয়ে তোমার রেবেকাকে আবার বিয়ে করো, যাও। তাহলে তুমি মেয়েদের সাথে যা খুশি তাই করতে পারো, তাই না? এবার খুশি? অনেক খুশি আমি। কিন্তু আমি খুশি না আয়েশা। আমি ভাবতাম তুমি আমাকে পাগলের মতো ভালোবাসো। কি ভালোবাসার কথা তুমি বলছো? হ্যাঁ, শোনো মোস্তফা, তোমার মুখে ভালোবাসার কথা একদমই মানায় না, একদমই না। আরে তুমি তো আমাদের সবাইকে বোকা বানিয়েছো। এখন তুমি এখানে এসেছো ভালোবাসার কথা বলতে, তাই না? মা, আমার খুব মন খারাপ। কেন বাবা, কি হয়েছে? আমি আসলে আয়েশা আন্টিকে ফোন দিয়েছিলাম। বাবা জানতে পারলে আমার সাথে কথা বলবে না। বাবা কখনোই তার ছেলের সাথে কথা বন্ধ করে না। বাবা যদি জানতে পারে তাহলে অনেক রাগ করবে। সিনান, আমি থাকতে কেউ তোমার কিছু করতে পারবে না, বুঝেছো? ওকে, খাও, শেষ 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 পুরোটা খাও। এই তো, ও বাবাটা লক্ষ্মী বাবা। উফ, কেন বুঝতে পারছো না? আমাদের ব্রেকআপ হয়েছে। আমরা ব্রেকআপ করিনি, তুমি আমাকে ছেড়ে গেছো। আমার দোষ? তুমি তোমার বুকে হাত রেখে বলো, আমি কি একটু ভুল ছিলাম বলো?
আয়েশা, তুমি এমনটা কেন করছো? আমি স্বীকার করছি, সব ভুল আমার ছিল। আমি ভুল করেছি আয়েশা, ভুল করেছি। কিন্তু কেন তুমি ওই লোকটার কাছে তোমাকে সঁপে দিচ্ছ? তোমার কি একটু খারাপ লাগছে না আয়েশা? একটু না? কি মনে হয় তোমার? আমার কি কষ্ট হচ্ছে না? কতদিন আমি কাঁদতে কাঁদতে ঘুম থেকে উঠবো? আমিও তো কারো হাত ধরতে চাই। তোমার কি মনে হয় না যে আমারও খুব কষ্ট হয়? এটা বুঝতে চাইলে অনেক কষ্ট করতে হয় না? হয়তো আমরা একজন আরেকজনের জন্য না। ওকে ওকে আয়েশা, আমি বুঝেছি বুঝেছি, তুমি ঠিক। আমার জীবনের গল্প এখনো বাকি আছে, কি আর করব। আপনজন হারানোর বেদনা আমিও জানি, আর আমিও তোমার মতোই ভালোবাসি। জেনে রেখো তুমি। ওকে আর ভালোবাসতে হবে না, ভালোবাসার দরকার নেই ওকে। কিন্তু আর কাউকে ভালোবাসো না। কাউকে ঘৃণা করলে আমাকেই করো, আমাকেই ঘৃণা করো। যদি তোমার মনে কোনো রাগ থাকে, তোমার কাছ থেকে পাওয়া সব আঘাত আমি সহ্য করবো আয়েশা, হাসি মুখে সহ্য করব। কিন্তু তুমি অন্য কাউকে ভালোবেসো না আয়েশা। চলে যাও। আয়েশা, আমি তোমার সব কথা রাখবো। আর কখনো আমি ফিরে আসবো না, ঠিক আছে? আর কখনোই শোনা। ভাই, একটা কথা বলবো? বলো। একটা কথা বলবো ভাই? বলো না। ভাই, তুমি কি আমার কথা শুনছো? আমার সাথে মজা করছো তুমি? বলতে বললাম তো, বলো। ভাই, আমি গ্লোবাল ক্যাপিটালের পেছনের ট্রিকটা বের করে ফেলেছি। কি সেটা বড় ভাই?
ওরা ঘৃণার খোরাক জোগাচ্ছে। মানুষ যখন একজন আরেকজনকে ঘৃণা করা শুরু করছে, তখন তার ফায়দা কে লুটছে জানো? পৃথিবীর আসল এবং ক্ষমতাবান মালিকেরা। হ্যাঁ, তা তো অবশ্যই। তারা চায় এই দেশের মানুষ পরস্পরকে ঘৃণা করুক, দেশটাকে কসাইখানা বানিয়ে ফেলেছে। একদম, সবাই সবাইকে ঘৃণা করছে, অসম্মান করছে। আর এর সব কিছুর পেছনে রয়েছে গ্লোবাল ক্যাপিটাল। এর জন্য গ্লোবাল ক্যাপিটাল দায়ী, ঠিক বলেছি না? তাহলে তুমি ওদেরকে সুযোগ দিচ্ছ কেন? হ্যাঁ, সুযোগ দিও না, তাহলেই তো হলো। ঠিক বলেছি কিনা? হ্যাঁ, কিছু পয়েন্ট তুমি ঠিকই বলেছ। হ্যাঁ, ঠিক তো বলবোই। ঠিকই বলেছ। নাও, আগে পান করে নি। কিন্তু তারপরও আমার মনে হয় গ্লোবাল ক্যাপিটালেতে ইনভলভ আছে, মানে হওয়ার কথা আর কি। হ্যাঁ, ঠিক।